ইয়াকিন আমার দিলে আমি দাখিল করতে হবে। আর দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পড়ে এটা ইকরার করেছি যে আমার জীবনটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমি পার করব। এই জন্য আমার জীবনে এক একটা কাজকে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে তালাশ করে ওই তরিকা মোতাবেক আমল করা আর ওই তরিকা মোতাবেক পুরা করা, যে এইটাই আপনার আমার তখন আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমের উপর চলবো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হর হুকুমকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমি পুরা করতে থাকবো, তখন আমার জন্য কামিয়াবির রাস্তা খোলা হবে। इसलिए सारा मजमा इस बात की नियत करे कि हम अल्लाह के रास्ते में निकलते रहेंगे, ईमान को सीखते रहेंगे। इधर पूरा मजमा नियत करें इंशाअल्लाह अल्लाह रास्ते पार होने जाको और ईमान का सीखते जाको इंशाअल्लाह। ईमान के सीखने के लिए बहुत हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के हाजत और जरूरत के पेश आने पर अमल को सबब पर मुकद्दम करना ईमान के सीखने की अमली मश्क है। মেহমান বলছেন যে ঈমানকে শেখার একটা আমলি মশক এটা, যে যখন আমার উপর কোনো হালাত আসে, যখন কোনো বিপদে পড়েছি, ওই অবস্থায় যেন আমি কোনো আসবাবের দিকে না যাই, বরং আসবাবের তুলনায় আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমকে আমি সুন্নত সহকারে আমি পালন করি, যে হ্যাঁ এইটাই হয়েছে আমার ঈমান শেখার আমার তরিকা এবং রাস্তা। कायनात में फैली हुई जितनी भी चीजें हैं जिनसे हमें होता हुआ नजर आता है, ये सब का सब हमारी आंखों का धोखा है। इन असबाब पर अल्लाह का कोई वादा नहीं है, अल्लाह के रसूल के सारे वादे अमाल पर हैं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत को यकीन को असबाब से हटा करके अमाल से जोड़ा था। হুজুর যথেষ্ট মেহমান বলছেন যে দুনিয়াতে সবচেয়ে তসলিমি সামনে আমি দেখতেছি আসল লাইনের আসবাব আপনার আমার নজরে পড়তেছে। এই সমস্ত আসবাবে কোনো হাকিকতে এই সমস্ত আসবাবের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো ওয়াদা নেই। আসবাব অবলম্বন করলে যে আমি কামিয়াব হয়ে যাব, আমার মকসদকে আমি পেয়ে যাব, এটার কোনো গ্যারান্টি আল্লাহ এবং রাসূলের তরফ থেকে দেওয়া হয়নি। কিন্তু তার তুলনায় আল্লাহ এবং রাসূলের তরফ থেকে আমলের উপর ওয়াদা করা হয়েছে, যে আমলের উপর গ্যারান্টি দেওয়া হয়েছে যে আমলের জন্য করে আমার সমস্যার সমাধান হবে, কিন্তু আসবাবের জরিয়ে করে আমার সমস্যার সমাধানের কোনো ওয়াদা দেওয়া হয়নি। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আসবাব থেকে হটিয়ে আমলের দিকে নিয়ে গিয়েছিলেন। যে যখনই তোমার কোনো হালাত আছে, যখনই তোমার উপর কোনো বিপদ এসে যায়, তখন তুমি আসবাবের দিকে তাওয়াক্কুল করে আমলের দিকে আসো, আমলের জন্য আল্লাহ তোমাকে ভিতরে যাওয়া নেই, यकीन को सीखना है। ভিতরে ভিডিও করবা না, ভিডিও করবা দুই মিনিট দৌড়বা না, ঘোরাবা না, নিচে করে ঘুরাইলে তাই হলো। একটু আমি দাওয়াত দিতে হবে, একটু আমি আমল করতে হবে, আর এক রাস্তা আমি দোয়া করতে হবে যে তিন রাস্তার জন্য আমি কি করবো, আমি আমার यकीनকে আমি শিখতে পারবো। दावत में अल्लाह की कुदरत को बयान करना है और अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अहादीस में जो ईमान की अलामतें और ईमान वालों की सिफात बयान की है, इसको बताना है। और अंबिया अलैहिस्सलाम के साथ और सहाबा इकराम के साथ अल्लाह की गैबी नुसरतों के वाक़िआत सुना करके अल्लाह से ये मांगना है, ऐ अल्लाह जिस तरह आपकी कुदरत कामिल और मुकम्मल है, जिस तरह आपने सहाबा की जाहिर के खिलाफ मदद की है, हम भी आपके लिए अमल पेश करके आपसे दुआ मांगते हैं, इलाहुल आलमीन हमारी मदद फरमा। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईमान की दावत भी दी और आदत के पेश आने पर आपने नमाज पढ़ी, सबक को इख्तियार नहीं किया और उसके बाद आपने ईमाने कामिल की दुआ भी की। আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে বের করতে পারবে না। একমাত্র আল্লাহ, এই কথার দাওয়াত আমি খুব বেশি দিতে হবে যে কারো দ্বারা হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের দ্বারাই হবে। এই কথার খুব বেশি আমি দাওয়াত দিতে হবে।
আর যখন আমার উপর কোনো হালাত আছে তখন আমি আসবাবের তুলনায় আমি আমাদের উপর যত্ন হবে আর আমাদের জন্য আমার সমস্যাকে আমি সমাধান করানো আমি শিখতে হবে। আর আমি যে দেখতে হবে যে আল্লাহ হাকুল আমি